নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়া হেসেলের সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আজকে একটি বড় সাইজের কাতলা মাছ ছিল, এটা মোটামুটি 4.5 কেজির ওপরে ছিল। সেই কাতলা মাছ থেকে একটুখানি কেটে নিয়ে এসেছি। এই কাতলা মাছের টুকরোগুলোকে একটু ছোট করে নিয়েছি, যাতে এর ভেতরে মশলাপাতি সব ভালোভাবে ঢোকে। এখানে পরিমাণ মতন লবণ হলুদ মাখিয়ে আমি কাতলা মাছটাকে মোটামুটি 20 থেকে 25 মিনিট মতন রেখে দেওয়ার পরে আমি এখানে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা আমি একবারে দিয়েছি, মাছ ভাজবো আর তার সঙ্গে তরকারিটাও এর মধ্যেই করে নেব। সর্ষের তেলটা গরম হয়ে এলে আমি মাছের পিসগুলোকে এই তেলের ভেতরে দিয়ে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। এই যে দেখুন, এক পাশ মাছ ভাজা মোটামুটি হয়ে এসছে, উল্টিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এক পাশ হয়ে গেছে। এবার অপর পাশটাও একই রকম করে ভেজে আমি মাছগুলোকে তুলে নেব। এরপরে কড়াইয়ে যে তেল রয়ে গেছে সেই তেলের ভেতরে দিয়ে দেবো একটি শুকনো লঙ্কা, তার সঙ্গে একটি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতন সাদা জিরে, আর তার সঙ্গে দিয়ে দেবো একটি মাঝারি সাইজের পেঁয়াজ, সেটাকে একটুখানি থেতো করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এখানে আমি একটু পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে হাফ টিস্পুন জিরে, হাফ টিস্পুন ধনে, দুটো শুকনো লঙ্কা, তার সঙ্গে হাফ টিস্পুন আদা আর 1 টিস্পুন টক দই একসঙ্গে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর তার সঙ্গে দিয়েছিলাম সামান্য পরিমাণে লবণ ও হলুদ। দিয়ে এটাকে আমি মশলা তৈরি করে সেটাকে এই তেলের ভেতরে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটা থেকে তেল ছেড়ে এলে আমি এর ভেতরে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। জলটা ফুটিয়ে নিয়েই আমি এখানে মাছের পিসগুলোকে এর ভেতরে দিয়ে দেবো। দিয়ে মিনিট 5 থেকে 10 মতন লো ফ্লেমে এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে কাতলা মাছের কালিয়া। অবশ্যই এই রেসিপিটি দেখে একবার বাড়িতে ট্রাই করবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।